চায়না থেকে বা বাইরের দেশ থেকে ইম্পোর্টটা তো বন্ধই করবে, সেই সাথে দেশ থেকে রপ্তানি করবে। এটাই হচ্ছে ওনাদের উদ্দেশ্য আর কি। একই ছাদের নিচে যাচাই বাছাই করে মূল্যটাও যাচাই বাছাই করে নেওয়ার একটা বিরাট সুযোগ থাকে আমাদের এই মেলাতে। সবকিছুই আছে এখানে, খাট আছে, ওয়ার্ডরোব আছে, সোফা আছে, সবকিছু আছে। একই ছাদের নিচে হরেক রকমের সব নামি দামি ফার্নিচার নিয়ে নগরী জিসি কনভেনশন হলে শুরু হয়েছে 6 দিন ব্যাপী 14তম চট্টগ্রাম ফার্নিচার মেলা, যা চলবে 9 ডিসেম্বর পর্যন্ত। প্রতি বছরের মতো এবারও বাংলাদেশ ফার্নিচার শিল্প মালিক সমিতি চট্টগ্রাম বিভাগ মেলাটির আয়োজন করেছে এবং ব্যবস্থাপনা রয়েছে চিটাগং ইভেন্টস। আমাদের মেলার মূল বৈশিষ্ট্য হচ্ছে যারা যে কোম্পানিগুলো এখানে অংশগ্রহণ করছে সবাই বাংলাদেশের সর্বশ্রেষ্ঠ বা সবচেয়ে স্বনামধন্য প্রতিষ্ঠানগুলোই, ব্র্যান্ড কোম্পানিগুলো, এবং তারা তাদের নতুন প্রোডাক্ট, একেবারে নতুন ডিজাইন, নতুন প্রোডাক্ট নিয়ে আসে এবং প্রতিযোগিতাপূর্ণ বাজারে এখন মূল্যগুলোই বেশ হ্রাসকৃত মূল্যে নিতে পারবে। বিশেষ করে একই ছাদের নিচে যাচাই বাছাই করে মূল্যটাও যাচাই বাছাই করে নেওয়ার একটা বিরাট সুযোগ থাকে আমাদের এই মেলাতে। দেশীয় ফার্নিচারকে ব্র্যান্ডিং করা। গতকালকে আমাদের যে প্রধান অতিথি ছিলেন, যিনি হাতেলের এমডি এবং বাংলাদেশ ফার্নিচার শিল্প মালিক সমিতির চেয়ারম্যান, উনি একটা কথা বলেছে যে আমাদের মেন উদ্দেশ্য হচ্ছে গিয়ে গার্মেন্ট শিল্পের পাশাপাশি এই শিল্পটাকে আমরা যাতে রপ্তানিমুখী করতে পারি। অলরেডি ওনাদের অনেকগুলো কোম্পানি, যেমন আমি যেখানে বসে আছি লাক্সারি ফার্নিচার, উনিও লাস্ট কয়েকদিন আগেই আমেরিকাতে একটা শিপমেন্ট দিয়েছে। মানে ওনাদের উদ্দেশ্য হচ্ছে দেশের ফার্নিচারটাকে চায়না থেকে বা বাইরের দেশ থেকে ইম্পোর্টটা তো বন্ধই করবে, সেই সাথে দেশ থেকে রপ্তানি করবে। এটাই হচ্ছে ওনাদের উদ্দেশ্য আর কি। অফিস ও ঘরের সৌন্দর্য বৃদ্ধিতে মানুষের আগ্রহ সবসময় আসবাবপত্রের নিত্য নতুন ও আধুনিক ডিজাইনের দিকে। ওই সকল ডিজাইনগুলো মানুষ দেশীয় প্রতিষ্ঠানে খুঁজে বেড়ায়। রুচিশীল মানুষের সে ভাবনার কথা মাথায় রেখে প্রতিযোগিতামূলক বিশ্বের সাথে তাল মিলিয়ে আন্তর্জাতিক মানের আসবাবপত্র তৈরি করে থাকে ফার্নিচার প্রতিষ্ঠানগুলো, যা এখন দেশের গণ্ডি পেরিয়ে বিদেশেও রপ্তানি হচ্ছে। মেলাতে মানুষ আসে নিত্য নতুনের জন্য। হ্যাঁ, নিত্য নতুন কিছু আইটেম আমরা আসলে প্রত্যেক বছরে করি। এবছরও আমরা আরও ভিন্নতা অনেক আনার চেষ্টা করছি। এই জন্য আমাদের অনেক নতুন আইটেম এবছর আমরা নতুন করে তৈরি করছি। এই জন্য ক্রেতারা আসলে আমার মনে হচ্ছে যে শৈল্পিক ফার্নিচার নয়, সব ফার্নিচারে নতুন নতুন কিছু আইটেম দেখতে পারবে। আমরা কাস্টমারের চাহিদা অনুযায়ী মোটামুটি কিছু মাল আমরা ভালো ডিসকাউন্ট দিয়ে আমরা অফার করে দিচ্ছি, যেটা আমাদের মেলা উপলক্ষে যদি অর্ডার করে সেক্ষেত্রে আমরা 15 থেকে 20% পর্যন্ত আমরা ছাড় দিচ্ছি আর কি। এই মেলার অর্গানাইজের উদ্দেশ্য হচ্ছে আমাদের সবার সাথে পরিচিত হওয়া, কারণ প্রতি বছরই দেখা যায় নতুনত্ব সব কাস্টমারদের সাথে আমরা পরিচিত হওয়ার জন্য কিন্তু এখানে আসা, এবং এখানে কাস্টমাররা আসলে একসাথে সবগুলোই কিন্তু সব ফ্লেভার কিন্তু পাচ্ছে। এখানে প্রায় 30 থেকে 40টার মতো আউটলেট আছে, সব ধরনের এখানে কম্প্যারিজনটা করতে পারবে ক্লায়েন্টরা, এবং সব স্টলে কিন্তু মোটামুটি ফ্যাসিলিটি দিয়ে থাকছে, ডিসকাউন্ট দিয়ে থাকছে। সরকারি পৃষ্ঠপোষকতা পেলে দেশের বড় শিল্প হবে ফার্নিচার শিল্প। আমদানি নির্ভরতা কমিয়ে ফার্নিচার শিল্পকে রপ্তানিমুখী শিল্পে পরিণত করতে এই মেলার আয়োজন করা হয়। ফার্নিচার শিল্প ও বিকাশে এই মেলার গুরুত্ব রয়েছে অনেক। সবকিছুই আছে এখানে, খাট আছে, ওয়ার্ডরোব আছে, সোফা আছে, সবকিছু আছে। চেষ্টা আছে, আমরা দেখতেছি, যদি আমাদের সাধ্যের মতো হয় আমরা নিয়ে যাব। এবার কিন্তু অনেক কিছু নতুন দেখলাম, সাজানোটাও সুন্দর হলো, তারপর পরিবেশটাও ভালো লাগলো, এভরিথিং ইজ একদম ওকে। আমার ভীষণ ভালো লাগছে। আমি আসলে আজকে দেখতে আসলাম, হ্যাঁ এটাই আসল। যেমন অন্যান্য ইয়েতে গেলে আমাকে সব জায়গায় ঘুরতে হতো, যেটা চয়েস হতো এক মার্কেটে গিয়ে এক ফার্নিচারের দোকানে গিয়ে দেখতে হতো। এখানে আমি সব কিছু দেখলাম, সেটাই আমার কাছে ভালো লাগতেছে। এবারে মেলায় 28টি প্রতিষ্ঠান অংশ নিয়েছে। এতে কো স্পন্সর হিসেবে রয়েছে 14টি প্রতিষ্ঠান। প্রতিদিন সকাল 10টা থেকে রাত 9টা পর্যন্ত দর্শনার্থীরা মেলা পরিদর্শন করতে পারবেন। এছাড়া মেলা উপলক্ষে অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলো ক্রেতাদের বিশেষ ছাড় প্রদান করবে। রাহাত হাসান, বিশেষ প্রতিবেদন, চিটাগং লাইভ।